হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ন মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব সেকেন্ড সামেটিভ এভলিউশনের মডেল কোশ্চেন পেপার 14 রানী বিনোদ মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস স্কুল। তো পেজ নম্বর হলো 248। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো প্রথমেই এই দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো টিএফ বসাবো, তার সাথে সাবমিট স্টেটমেন্ট লিখবো। দ্য বার্ড ডিড নট রিয়েক্ট অ্যাট অল হোয়েন হি ওয়াজ শার্ট ইনসাইড দ্য কেক। খাঁচার ভিতরে বন্ধ থাকা অবস্থায় পাখিটি কোনো প্রতিক্রিয়া দেখায়নি, এটা অবশ্য ফলস হবে, কারণ হি হোপড আপ অন দ্য আইভরি পার্স অ্যান্ড সেড হোয়াট ইজ রং। তো সে হাতির দাঁতের উপর লাফিয়ে উঠে বলল, কি হয়েছে? নাম্বার 2, দ্য বার্ড ডিড নট ফিনিশড হিজ সং। পাখিটি তার গান শেষ করেনি, এটা অবশ্য ট্রু হবে। বাট ইন দ্য মিডিল অফ হিজ সং হি স্টপেড। কিন্তু তার গানের মাঝখানে সে থেমে গেল। বি দ্যাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট ডিড দ্য বার্ড নট সাসপেক্ট। পাখিটি কি সন্দেহ করেনি? দ্য বার্ড ডিড নট সাসপেক্ট দ্যাট September was going to put him inside the cake. তো পাখিটি সন্দেহ করেনি যে সেপ্টেম্বরে তাকে খাঁচার ভিতরে ঢুকে দেবে। নাম্বার 2, why did the bird not mind being put in the cake? পাখিটি খাঁচার ভিতরে ঢুকতে আপত্তি করেনি কেন? The bird did not mind because he thought it was just for the night and September would let him out in the morning. পাখিটি আপত্তি করেনি কারণ সে ভেবেছিল এটি কেবল এক রাতের জন্য এবং সেপ্টেম্বর তাকে সকালে বের করে দেবে। See the finite words from question number 1 that the nearest is meanings to the following. তো এখানে এই প্যাসেজটি থেকে শব্দ খুঁজে এখানে লিখতে বলছে। তো ম্যাটেরিয়াল মেড ফ্রম দ্য টাস্ক অফ অ্যান এলিফ্যান্ট। হাতির দাঁত দিয়ে তৈরি উপাদান, সেটাকে কি বলা হয়? আইভরি, হাতির দাঁত। দ্য চিফ অফ দ্য ইয়ং বার্ড, একটি ছোট্ট পাখির কিচিরমিচির, সেটাকে টুইট বলা হয়। এরপরে দেখো এখানে একটি পয়েম দেওয়া আছে, তো পয়েমটিরও আমরা কোশ্চেন আনসারগুলো এখন আলোচনা করব। এ দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য সি ডগস হেড ইজ। তো সমুদ্র কুকুরের মাথা হলো এখানে দ্য সি ডগস বলতে, এখানে সি ডগের মাথা বলতে এখানে বিটুইন হিজ পাউজ হবে, তার থাবার মধ্যে। নাম্বার 2, অ্যাজ মেনশনেড ইন দ্য পোয়েম দ্য সি ডগস লাইস অন। কবিতায় যেমন উল্লেখ করা হয়েছে এখানে সি ডগস বলতে দ্য স্ট্যান্ডি শোর্স, মানে বালুকাময় তীরে শুয়ে আছে। রাইট দ্য অ্যান্সার হবে বি। The atmosphere around is quiet as the she dog does not. তো এখানে she dogs বলতে যেমন, মানে she dogs যেমন করে না আর কি, সেটা কি করে না? স্নোরে, নাক ডাকে না। এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডান মিন। তো বালিয়ারি শব্দের অর্থ কি? এ ডান ইজ এ হিল অর রাইডস অফ স্যান্ড ফর্মেড বাই দ্য উইন্ড। বালিয়ারি হলো বাতাসের দ্বারা গঠিত বালির একটি পাহাড় বা শৃঙ্গ। হাউ ডাজ দ্য পোয়েটস ডিসক্রাইব দ্য সিশোরস ডিউরিং মে অর জুন। মে বা জুন মাসে কবি সমুদ্র উপকূলে কিভাবে বর্ণনা করেছেন? দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সিশোর অ্যাজ very quiet with no sound of the grasses playing their ready turn. কবি সমুদ্র উপকূলকে খুব শান্ত বলে বর্ণনা করেছেন, যেখানে ঘাসের কোনো শব্দ নেই। এরপরে দেখো এখানে একটি পয়েম দেওয়া আছে, তো আমরা পয়েমটিরও কোশ্চেন আনসারগুলো এখন আলোচনা করব।
এই দাগের দীপা কর্মকার ওয়াজ আনএবল টু সিকিউর এ পেডিয়ামস ফিনিশড, ইট মিনস দ্যাট। দীপা কর্মকার পডিয়াম ফিনিশড করতে পারেননি, এর অর্থটা কি? শি ফেল টু সিকিউর দ্য ফার্স্ট, সেকেন্ড অর থার্ড পজিশনস অ্যাট দ্য ইভেন্টস। তো তিনি ইভেন্টগুলিতে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান অর্জন করতে ব্যর্থ হন। নাম্বার 2, দীপা অ্যাভারেজ স্কোর ইন দ্য ভল্ট ফাইনাল ওয়াজ। তো ভল্ট ফাইনালে দীপার গড় স্কোর কত ছিল? 13.566। রাইট দ্য অ্যান্সার হবে এ। কিম সন হায়াং ইজ ফ্রম নর্থ কোরিয়া। তো কিম সন হায়াং ছিলেন উত্তর কোরিয়ার। এরপরে দেখো বি দাগের এখানে অ্যাকশনস ডান বাই করতে হবে। এটা যেমন ফিনিশ 16 ইন দ্য অল অ্যারাউন্ডস ক্যাটাগরি ইন তাশকেন্ট। তো তাশখণ্ডে অলরাউন্ড বিভাগে 16তম স্থান অর্জন করেন কে? দীপা কর্মকার হবে। সেকুরেড দ্য সিলভার মেডেল অ্যাট দ্য এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপস ইন দ্য ওমেন্স ভল্ট। তো মহিলাদের ভল্টে এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপের রৌপ্য পদক কে জেতেন আর কি, অর্জন করেন কে? তো কিম সন হায়াং। এখানে কিম সন হায়াং উত্তর কোরিয়ার। competed in 3 hour of the 4 qualification events। তো 4টি যোগ্যতা ইভেন্টের মধ্যে 3টিতে প্রতিদ্বন্দ্বিতা করেন কে? দীপা কর্মকার। এরপরে আসলাম আমরা সি দাগের। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হাউ ডিড দীপা কর্মকার মেক হিস্টরি? দীপা কর্মকার কিভাবে ইতিহাস তৈরি করেছিলেন? দীপা কর্মকার মেড হিস্টরি বাই বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান to win a gold medal at the Asian Senior Championships in the women's vault। দীপা কর্মকার এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে মহিলাদের ভল্টে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছিলেন। হোয়াই ইজ দীপা ফেলিওর ইন দ্য কোয়ালিফিকেশন ইভেন্টস কল্ড এ ন্যারোর মিস? তো যোগ্যতা অর্জনের ইভেন্টে দীপার ব্যর্থতাকে কেন সংকীর্ণ মিস বলা হয়েছে? তো ইট ইজ কল্ড এ narrow miss because she finished 4th in both Baku and Doha, just one place away from a podium positions। এটিকে সংকীর্ণ মিস বলা হয় কারণ তিনি বাকু এবং দোহা উভয় স্থানেই চতুর্থ স্থান অর্জন করেছিলেন, পোডিয়াম পজিশন থেকে মাত্র 1 স্থান দূরে। হোয়ার ডিড দ্য অল অ্যারাউন্ড ক্যাটাগরি টেক প্লেস? তো অলরাউন্ড বিভাগটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্য অলরাউন্ড ক্যাটাগরি টুক প্লেস ইন তাশখন্ড। তো অলরাউন্ড বিভাগটি তাশখণ্ডে অনুষ্ঠিত হয়েছিল। এরপরে আলোচনা করব আমরা নাম্বার 4, হোয়াট ডিড দ্য দীপা উইন দ্য ভল্ট ফাইনাল অ্যাট দ্য 2015 এশিয়ান চ্যাম্পিয়নশিপস? তো 2015 এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভল্ট ফাইনালে দীপা কি জিতেছিলেন? দীপা ওন এ ব্রোঞ্জ মেডেল ইন দ্য ভল্ট ফাইনাল অ্যাট দ্য 2015 এশিয়ান চ্যাম্পিয়নশিপস। ওকে, এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো প্রথমেই 4-এর এই দাগের আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেটস ইট ইজ কাইন্ড। তো হি ওয়াজ এ ডেভিল ইন ডিসগিউজ। তো এ ডেভিল ইন ডিসগিউজ এটা হবে এ ডেভিল ইন ডিসগিউজটা হবে নাউন ফ্রেজ। আন্ডারলাইন দ্য ইনফিনিটিভটাকে আন্ডারলাইন করব। রানী হ্যাজ কল্ড হার ফ্রেন্ড টু ডিসকাস দ্য আপকামিং হলিডে ট্রিপ। তো এখানে ইনফিনিটিভ হবে আন্ডারলাইন দ্য ক্লজেস অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস। তো এখানে দ্য কিংস হু ওয়াজ দ্য প্রোটেক্টর অফ হিজ পিপল। তো এটাকে অ্যাডজেক্টিভ ক্লোজ হবে এই আন্ডারলাইনটা। এরপরে দেখো টেল মি হু ওপেন দ্য ডোর। তো এখানে হু ওপেন দ্য ডোরটা হবে নাউন ক্লোজ। এরপরে 5-এর দাগের অ্যাড সুইটেবল প্রিফিক্স বা সাফিক্স ইউজ করবো এখানে। তো হি সাডেন আছে, হি সাডেনলি কুইট হিজ জব উইদাউট ওয়ার্নিং। মহাত্মা গান্ধী বিলিভড ইন নন ভায়োলেন্ট হবে এখানে, ভায়োলেন্স আছে নন ভায়োলেন্স।
তো এরপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, দে আর রং ওয়ার্কিং হেয়ার, এখানে চেঞ্জ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তৈরি করবো, তো দে হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার। তারপরে দেখো আই স এ হবে 1 রুপি কয়েন অন দ্য টেবিল, এখানে আর্টিকেল প্রিপোজিশন বসালাম, তো প্রথমটা আর্টিকেল তারপরটা প্রিপোজিশন। এরপরে নাম্বার 3 জন সেড টু হিজ ফ্রেন্ড আই ইট সুইটস এভরি ডে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো, তো জন টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি অ্যাট সুইট এভরি ডে। নাম্বার 4 মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস ফোর, মিনিংফুল একটা সেন্টেন্স তৈরি করবো ফোর দিয়ে। তো it started to pour heavily just as we left the house. Number 5 they have arranged a meeting this afternoon, to change the voice করবো এটাকে, a meeting has been arranged this afternoon. I disturbed you again, I am sorry, join into the simple sentence তৈরি করবো, তো I am sorry for disturbing you again। এরপরে দেখো 7 দাগের ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ কোশ্চেন নং 3, তো আনসিন থেকে খুঁজে খুঁজে সমর্থ ওয়ার্ডগুলি লিখতে হবে, যেমন সিকিউরিং আছে সুরক্ষা, তো অ্যাচিভিং হবে, মেইন প্রধান, তো এখানে লিডিং হবে। এরপরে দেখো রাইটিং স্কিল একটা দেওয়া আছে, রাইট এ ইমাজিনারি কনভারসেশন বিটুইন এ ডক্টর অ্যান্ড হিজ পেশেন্ট, তো একজন ডাক্তার এবং রোগীর মধ্যে একটি কাল্পনিক কথোপকথন এখানে লিখতে বলছে। তো ডক্টর আছে প্রথমেই, ডক্টর দিয়ে শুরু করব, গুড মর্নিং, আই হোয়াট ব্রিং ইউ হেয়ার টুডে, তো শুভ সকাল, আজ তোমাকে এখানে কেন এনেছে। পেশেন্ট বলল, গুড মর্নিং ডক্টর, আই হ্যাভ বিন হ্যাভিং এ সেভার হেডেক ফর দ্য পাস্ট 3 days। রোগী কি বলে, শুভ সকাল ডাক্তার, গত 3 দিন ধরে আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। আবার ডক্টর হেডলাইন করবো এখানে, ডিসি মানে ডক্টর, ডু ইউ হ্যাভ এনি আদার সিমটমস লাইক ফিভার অর এ কক, আপনার কি জ্বর বা কাশি এর মতো অন্য কোনো লক্ষণ আছে। আবার পেশেন্ট বলল, নো, জাস্ট দ্য হেডেক অ্যান্ড সাম টায়ার্ডনেস, না, শুধু মাথা ব্যথা এবং কিছুটা ক্লান্তি লাগছে। আবার ডক্টর বলল, লেট মি এক্সাম ইউ, ডু ইউ স্পেন্ড লং আওয়ার্স ইন ফ্রন্ট অফ এ স্ক্রিন, তো আমাকে আপনাকে পরীক্ষা করতে দিন, আপনি কি দীর্ঘ সময় স্ক্রিনের সামনে বসে থাকেন। পেশেন্ট বলল, আবার পয়েন্ট করব, পেশেন্ট, ইয়েস, আই ওয়ার্ক অন এ কম্পিউটার ফর মোস্ট অফ দ্য ডে, তো হ্যাঁ, আমি দিনের বেশিরভাগ সময় কম্পিউটারে কাজ করি। এরপরে আবার ডক্টর, দ্যাট মাইট বি কজিং আই স্ট্রেন অ্যান্ড টেনশন হেডেক, I will prescribe some medicine and also recommended taking break every hour। তো এর ফলে চোখের উপর চাপ এবং টেনশনের মাথা ব্যথা হতে পারে, আমি কিছু ওষুধ লিখে দেব এবং প্রতি ঘন্টায় বিরতি নেওয়ার পরামর্শ দেব। পেশেন্ট বলল, পিটিতে পেশেন্ট, থ্যাংক ইউ ডক্টর, উইল দিস হেল্প, ধন্যবাদ ডাক্তার, এতে কি সাহায্য হবে। ডক্টর বলল, অ্যাবসলিউটলি, ফলো দিস ইনস্ট্রাকশনস অ্যান্ড ইউ শুড ফিল বেটার সুন, অবশ্যই এই নির্দেশনাবলী অনুসরণ করুন এবং আপনার শীঘ্রই ভালো বোধ হবে। এবার পেশেন্ট বলল আবার, থ্যাঙ্কস এ লট ডক্টর, অনেক ধন্যবাদ ডাক্তার। এরপর ডক্টর বলল, ইউ আর ওয়েলকাম, টেক কেয়ার, আপনাকে স্বাগতম, যত্ন নিন। তো এইভাবে আমরা একটা লিখতে পারি ডাক্তার এবং রোগীর মধ্যে কথোপকথন। ওকে, তো বন্ধুরা
বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।